বাবা তুই একটু ওসি সাহেবরে ফোন কর, আমি থানায় যাইতাছি। এনি কোশ্চেন? ইয়েস। আপু, ওই যে আপনি যাকে বিয়ে করছেন সে তো আপনার যে আব্বা তার থেকে অনেক বড়, বয়স বেশি। তো সেক্ষেত্রে যদি এখন তিনি মারা যায়, তা হয়তো আর 5 থেকে 10 বছর তিনি বাঁচবেন। তো এর পরবর্তী সময়ে কি আপনি বিয়ে করবেন না একা থাকবেন? আপনি কি করে জানলেন যে আমার হাজবেন্ড 5 থেকে 10 বছর বাঁচবে? এই চাপটা আর একটু জোরে দেব, তারপর তো লাশে বিলে ফেলে দিলে কাকপক্ষে টের পাবে না। স্যার স্যার, সিনথিয়া সিনথিয়া, বাঁচা সিনথিয়া। প্লিজ প্লিজ ওকে ছেড়ে দেন, প্লিজ দয়া করেন, প্লিজ ছেড়ে দেন প্লিজ, আমি এসব চাই না। দেখ, ব্ল্যাকমেল করে যে মেয়ের জীবন শেষ করতে চেয়েছিলি, সেই মেয়ে হাত জোর করে তোর প্রাণ ভিক্ষা চেয়েছে। দেখ, যা, তোকে মাফ করলাম, চলে যা। কিন্তু যখনই খবর দেব আমার কাছে হাজিরা দিয়ে যাবি। যা। তুমি কাঁদছো কেন? প্লিজ ঠান্ডা হও। হাত বোকা মেয়ে, এখন কাঁদার সময়? হ্যাঁ বলো, এখন এই পৃথিবী তোমার, তুমি গাইবে, তুমি হাসবে, আনন্দ করবে, আর তোমার মুখে হাসি ফোটানোর দায়িত্ব এখন আমার। এই পৃথিবীর সমস্ত ফুলের সুগন্ধ আমি তোমায় উপহার দেব। এই পৃথিবী এখন শুধু তোমার। সিনথিয়া, আজ যদি তোমার বাসায় যেতে একটু দেরি হয়, কোনো অসুবিধা হবে? কেন দেরি হবে কেন? না, ধরো যদি দেরি হয়, মানে তুমি আমি কোথাও ঘুরতে যাই। আসলে আমি একটা রিসোর্ট করি, যাবো নিশ্চয়। আমার এক বন্ধু একটা রিসোর্ট আছে, আমি ওখানে যাব। আমি চাই ওই সময় তুই আমার সাথে থাক। কি যাবে? যাব। কিন্তু যদি দেরি হয় তাহলে প্রিন্সিপাল ম্যাডামকে দিয়ে আমার বাবার কাছে একটা ফোন করাতে হবে, প্লিজ। প্রিন্সিপাল ম্যাডামকে আমি যা বলবো তাই করবে। চলো যাওয়া যাক। আমি ইউজ টু না। সবাই নাচছে, তুমি পারবে। প্লিজ প্লিজ লেটস ট্রাই। সিনথিয়া, আজকেও দেরি করলি? বাবা, ওই যে গ্রুপ স্টাডি ছিল তো, একটু দেরি হয়ে গেছে। সরি সরি সরি। দেখ মা, তোরে নিয়ে আমাদের ফ্যামিলির অনেক বড় আশা। তুই ছোটবেলা থেকে অনেক ভালো স্টুডেন্ট,
এখন কলেজে পড়োস। এই একটা রেজাল্ট তোর জীবনের আলো অন্ধকার সবকিছু ঠিক করে দেবে রে মা। বাবা বাবা আমি সব কিছু নিয়ে আপোষ করলেও পড়ালেখা নিয়ে কখনো আপোষ করব না, সত্যি। নিশ্চয়ই সিনথিয়া আমাদের একাডেমির মেধাবী একটা মেয়ে, এই বিষয়ে আমি যথেষ্ট সচেতন, কিন্তু ছেলেগুলোকে ছেড়ে দেওয়া কি ঠিক হয়েছে? পুলিশে দিলে বাস্তবতা যা হতো, আমাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যেত। আমি পলিটিক্স ছেড়ে দিয়েছি সত্য, কিন্তু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, বিজনেস এসব ইনভলভ, সমস্যা সেখান থেকে শুরু হতো। ছেলেগুলো ভয়ানক খারাপ। ভীতু, ভীষণ ভীতু। আপনি চিন্তা করবেন না, আমি ভিডিও রিমুভ করে দিয়েছি, আর ওদের বিষয়ে খোঁজখবর নিয়েছি। ওরা সাহস করবেন, ওদের ছবি তুলে রেখেছি আমি। মেয়েটার উপর দিয়ে যে কি বিপর্যয় গেল, অল্প বয়সী একটা মেয়ে, আমার ভাবতেই না খুব কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আপনার দায়িত্ব একটু বেশি, আমি জানি। আপনি পাশে থাকলে মেয়েটি এই বিপর্যয় কাটিয়ে উঠবেই। আচ্ছা ভালো কথা, ওর ফোন তো শুরুতেই কেড়ে নিয়েছিল, তো আপনি ওর ঠিকানা কিভাবে পেলেন? ও সে কিছু না, র্যাবে আমার এক ছোটো ভাই আছে, ওকে নাম্বার দিয়ে বলেছিলাম লোকেশন বের করতে, সিম্পল। থ্যাংক গড, আপনি যদি টাইমলি ওখানে না পৌঁছাতেন আর আমাকে যদি টাইমলি না ইনফর্ম করতেন, কি খারাপ ঘটনাই না ঘটে যেত। না, ও কিছু না, আসলে আমি আমার দায়িত্ব পালন করছি মাত্র, মূল কাজ করেছেন আপনি। ওকে, তাহলে এখন আমি উঠি। থ্যাঙ্কস, মোস্ট ওয়েলকাম। আবার আসবেন। জি। তোমার বাবা কিছু জানতে পারেনি তো? না, প্রিন্সিপাল ম্যাডাম ফোন করে ভালোই হলো। উনি ভেবেছেন যে আমি স্টাডি সংক্রান্ত কোনো বিষয়ে ব্যস্ত ছিলাম, লেট হয়ে গেছে। আচ্ছা, ওই যে আরেফিন, রাইট? ওই ছেলের সাথে তোমার প্রেম ছিল? দেখো, আমাকে তো সব খুলে বলতে হবে, নাহলে আমি বুঝবো কি করে? হি ইজ দ্য ব্ল্যাকমেইলার। আমি আসলে বুঝতে পারি না। তার মানে তুমি যা করেছো ভুল করে করেছো? ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আপনি যদি না থাকতেন আমি সত্যি সুইসাইড করতাম, সত্যি। ঠিক আছে। আপনি আমাকে বাঁচিয়েছেন, আমার বাবা, আমার ফ্যামিলির মুখে চুনকালি পড়তো নয়তো। আপনার কারণে আমি বেঁচে গেছি। আপনি না থাকলে সত্যি। ওকে ওকে, ঠিক আছে, ওকে। আমি বললাম তো আমি পাশে পাশে থাকবো, পাশে আছি, তুমি শান্ত হও। ওকে, আমি একটা মানুষ দেখছি, কি করবো, দেখি দেখি দেখি। হ্যাঁ বলো দুষ্টি আপু। সবগুলো ছবি কিন্তু দারুণ, ভালো লাগছে। তবে সব থেকে বেশি ভালো লাগছে কালকে যে পোস্টটা দিছিলি, ওই পোস্টের ছবিটা দারুণ ছিল। তনিমার বাপের সাথে বগল দাবা হয়ে তুই, আর তোর পাশে প্রিন্সিপাল ম্যাডাম। বগল দাবা কথাটা কি তুমি ইচ্ছা করে বলছো? না না না, কি বলিস তুই? পিচ্ছি একটা মেয়ে, আমাদের 3 বছরের জুনিয়র। বগল দাবা জাতীয় কথা কি তোরে ইচ্ছা করে বলা যায়? সম্ভব? ওই ছবিতে দেখলাম যে 56 বছরের লোকটা তোরে বগল নিয়ে ছবি তুলছে, তুই তো হাসি মুখে আনন্দে আছিস।
আমারও সেটা দেখে একটু আনন্দ হইল, এই আর কি। ভালো না? ভালো তো, বেশ ভালো, ভালো লাগছে। আপু, তুমি আমাকে ইচ্ছে করে অপমান করছো তাই না? ধুর যা, কি বলছিস, পাগল নাকি? আচ্ছা, এইরকম রাতের বেলায় তনিমার বাবা আর তুই প্রিন্সিপাল ম্যাডামরা কই পাইলে? তোরা কি ঘুরতে বের হয়েছিলি? তোদের সাথে দেখা হয়েছিল না? হ্যাঁ তুষ্টি আপু, আমরা ঘুরতে বের হয়েছিলাম, ফুচকা খেয়েছি, তারপর অনেকক্ষণ ঘুরেছি। ঘোরার পর প্রিন্সিপাল ম্যাডামের সাথে দেখা হলো, তার সাথে আমরা ছবি তুললাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে তো একদম ফেসবুকে মোটামুটি ঘোরাঘুরি আর সেলফি ছবি দিয়ে ফাটাই দিছিস। গ্রেট। আচ্ছা, বয়সটা কি তুই বাড়াইছস নাকি তনিমার বাপের বয়সটা কমাইছস? সরি, বুঝি নাই, ক্লিয়ার করে বলো। না, বলছি তনিমার বাপের, তুই তো এখন পুরাই কাপড়, সমবয়সী মনে হইতাছে। এখন হয় তুই তোর বয়স 50 সেট করে নিছস, আর নইলে তোর নায়ক তার বয়স 20-25 করে নিছে, এই আর কি। 20-25 না আপু, উনি বয়স 20-এই নামিয়ে এনেছে। তুমি কি এখন খুশি? অবশ্যই খুশি, অনেক খুশি, শুকুর আলহামদুলিল্লাহ খুশি। আচ্ছা, তাহলে তনিমা কবে নাগাদ তোরে আম্মু ডাকবে, আমরা কবে নাগাদ তোকে আন্টি ডাকবো? এই সুখবরটা কবে পাবো রে? কি ব্যাপার সিনথিয়া, কি হয়েছে তোমার? কিছু হয়নি, এমনিতেই। কিছু না কিছু তো হয়েছে, আমাকে বলো কি হয়েছে। ফেসবুকে পোস্ট দেখে তুষ্টি আপু এমন ভাবে আমার সাথে কথা বললো, এত আজে বাজে কথা বললো। আমি মানে আমার সাথে আপনাকে জড়িয়ে এত বাজে বাজে কথা আমি আর মানতে পারছি না। আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি সেই তখন থেকে না খেতে পারছি, না ঘুমাতে পারছি, না পড়তে পারছি। আমি জাস্ট হ্যাঁ প্লিজ, তুমি কাঁদছো কেন? বোকা মেয়ে, প্লিজ কাঁদে না। লক্ষ্মীটি প্লিজ প্লিজ একটু শান্ত হও। আচ্ছা তুমি কেন দুঃখ পাচ্ছ বলো? অন্য মানুষ তার মানসিকতা থেকে কথা বলে। দেখে একটা মানুষ যা করে, যে কথা বলে, তাতে তার মানসিকতা বোঝা যায়। তুমি তো অন্যায় কিছু করোনি, তুমি তাদের কথা তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছো। শোনো প্লিজ, তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও। তুমি একটু লম্বা ঘুম তো দেখো, ফ্রেশ লাগবে, একদম ভালো লাগবে। আপনি অনেক ভালো মানুষ, থ্যাংক ইউ। ফোন রাখি। সিনথি, তোমার মেধা, তোমার মনন, তোমার চিন্তা সবার থেকে একদম আলাদা। আর তোমার এই সৌন্দর্য আমাকে এত মুগ্ধ করে, আমি তোমাকে বোঝাতে পারবো না। বাই। ঠিক গেলে তো ভালোই হয়, ওদের বাসাটা চিনে আসলে। আর মেয়েটার মন খুব খারাপ বুঝলি,
একটু গিফট পেলে হয়তো ভালো হতো। কিছু কেনাকাটা করলাম। মন খারাপ কেন, কি হয়েছে? সরি মা, আমি তোকে এখন সেটা বলতে পারবো না। বিপদ কেটে গেছে, এটাই বড় কথা। আচ্ছা, আর ইউ মেন্টালি ইনভলভড উইথ সিনথিয়া? আই ডোন্ট নো, টাইম উইল সে। কিন্তু তুমি কি জানো মেয়েটার বয়স এখনো 20 হয়নি? সরি মা, এই বিষয়ে এখন কোনো কথাই বলবো না। তুমি বাবু, ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ! তুমি আমার বাসায় কি করে? কোনো কল নেই, কিছু নেই, ঠিকানা কি করে পেলে? ইচ্ছে থাকলে উপায় হয়। থ্যাংক ইউ বাবা। হ্যাঁ? আচ্ছা। বাবা, উনি হচ্ছেন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তনিমা আপু। আমাদের ওই যে খন্দকার জাফর সাহেব আছেন না, ওনার মেয়ে। খন্দকার জাফর সাহেব দোয়েল একাডেমির গভর্নিং বডির হচ্ছে মেম্বার। আমার ব্যাপারে ওনারা খুব কেয়ারিং, একেবারে ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করে আমাকে। আলহামদুলিল্লাহ, শুই না খুবই খুশি হইলাম। বসো মা, বসো। হ্যাঁ আঙ্কেল, বসবো। কিন্তু আঙ্কেল, এই শার্টটা আপনার জন্য, একটু দেখেন না পরে কেমন লাগছে। প্লিজ পরেন, দেখি আপনার লুক চেঞ্জ হয় কিনা। বাবা পড়ো, ইনসিস্ট যেহেতু করছে এত করে, পড়ো। পরেন আঙ্কেল। বাবা হাজি দাও, দাঁত করো। এত গিফট তুমি আমার জন্য এনেছো, আনবিলিভেবল। ফোন। ফোন আমার জন্য? হ্যাঁ। মাই গড, স্যামসাং S20 আলট্রা তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ। ও মাই গড, সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ তুষ্টি, হ্যাঁ তানিয়া, তুই কই? আমি কই, একটু ভিডিওটা অন কর, দেখিয়ে দিচ্ছি। এই দেখ কোথায় আছি। হ্যালো। এটা সিনথিয়া না? হ্যাঁ, আমি ওদের বাসায় আছি। ও, সিনথিয়াদের বাসায়। আচ্ছা ঠিক আছে, বুঝছি, পরে ফ্রি হয়ে কল দিস। আচ্ছা ঠিক আছে, বাই। মেবি ফেসবুকে পোস্ট দেখে কল দিয়েছে। এই যে মা, বাকরখানি আর চা আমার খুবই ফেভারিট। নাও খাও। থ্যাংক ইউ আঙ্কেল। আপু, একটা ছবি তুলবো, দাঁড়াও। এই দাঁড়াও, চা নিয়ে বাকরখানিটা একটু ধরতে হবে। হ্যাঁ, এই যে, এই যে। আহ,